প্রিয় শিক্ষার্থী, আমি প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে কিছু গণিত সমস্যা নিয়ে উপস্থিত হয়েছি। গত ক্লাসে সম্ভবত আমরা 2.1 এর 2 নম্বর পর্যন্ত কমপ্লিট করেছিলাম। তো আজকে আমরা করতে যাচ্ছি 3 থেকে। যদিও 3 এর অঙ্কগুলো তেমন একটা কমন না, অর্থাৎ তোমাদের পরীক্ষায় তেমন একটা আসে না। ম্যাক্সিমাম সময় এসেছে বেশি আসে 1 এবং 2 থেকে, এবং এরপরে 4 থেকে সম্ভবত কিছু কিছু অঙ্ক আসে। তবুও আমি তোমাদেরকে কথা দিয়েছি যেহেতু, যে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে, অর্থাৎ তোমাদের টেক্সট বইয়ে ম্যাক্সিমাম অঙ্কই তোমাদের সামনে উপস্থাপন করবো। আর সেজন্যই আমার এই অঙ্কগুলো করা। আর এই অঙ্কগুলো করলেই তোমরা 4 নম্বর অঙ্কগুলো খুব ভালো বুঝতে পারবে। তো যাই হোক, আজকে আমরা শুরু করতে যাচ্ছি 3 থেকে। তো 3 কি বলছে দেখো, আমরা যখন কোনো সমস্যায় পড়ব তখন সেগুলো নিয়ে আলোচনা করব। একসাথে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলে আসলে মনে রাখা অনেক কষ্ট হয়ে যায় ছাত্রছাত্রীদের জন্য, অর্থাৎ তোমাদের জন্য। যে সেট কি, পূরক সেট কি, সংযোগ সেট কি, নিচ্ছেদ সেট কি, ইন্টারসেকশন কি, কমপ্লিমেন্ট কি, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ অনেক জটিল মনে হয়। অনেক জটিল করে না শিখে আমরা, অর্থাৎ তুমি শিখছো কোথায়, ঠিকছি যেথায়, অর্থাৎ আমি যেখানে ঠেকেছি ঠিক সেখানেই আমি শিখেছি। এবং এইভাবে শিখলেই, অর্থাৎ তোমার সমস্যা যখন আসবে তখন তুমি যদি ফেস করো, ওই জিনিসটা তুমি সবচেয়ে বেশিক্ষণ মনে রাখতে পারবে। ঠিক আছে? আর সেজন্যই আমরা এত কিছু আলোচনা করে এবং শর্টকাট অঙ্ক করে লাভ নেই। অর্থাৎ তুমি যাই করো তুমি সেখানেই বুঝে নাও, অর্থাৎ যেখানে তুমি যেটা হারাবে সেখানেই সেটা তুমি খুঁজবে এবং ভালো করে খুঁজবে, দেখবে পেয়ে যাবে। ঠিক আছে? যে কোনো কিছুই তুমি যদি সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, পরীক্ষার ক্ষেত্রে হতে পারে, কারো কাছ থেকে কোনো কিছু পাওয়ার ক্ষেত্রে হতে পারে। তুমি হারিয়েছো, তার জন্য কষ্ট পাওয়ার কোনো কিছু নেই। তুমি সেটা খোঁজার মতো করে খুঁজো, অবশ্যই তুমি পাবে। ঠিক আছে? তো যাই হোক, এই বিষয়ে আমি আরেকদিন না হয় কথা বলবো। আজকে আমাদের 3 নম্বরের অঙ্ক কি বলছে আমরা সেটা দেখে নিই। কি বলো প্রিয় শিক্ষার্থী? তো 3 নম্বরে বলছে কি দেখি, যে 3 এর ক, সরাসরি ক তে চলে যাই। 3 এর ক, দেখো এখানে 3 এর ক বলছে যে এ না বি কমপ্লিমেন্ট অফ সেট সি। কমপ্লিমেন্ট মানে হচ্ছে পূরক সেট যেটাকে বলা হয়। যেমন বি এরকম, এইরকম একটা দাগ, এটাকে কি বলে? কমপ্লিমেন্ট বলে। অর্থাৎ পূরক সেট বি, পূরক সেট সি। এখন এটা কেন এরকম আমরা করলেই বুঝতে পারবো। দেখো, সরি, দেয়া আছে লিখে নেই, না বিসমিল্লাহ গলত করলাম না। আচ্ছা, তোমরাও কিছু কিছু বুঝে নেবে। ঠিক আছে? ভুল তো আমারও হয়, তাই না? আচ্ছা দেখো, তাহলে আমার এখানে লাগছে কি বি সেট। তাহলে দেয়া আছে লিখি, দেয়া আছে বি ইকুয়াল টু 2 3 4, 2 3 4 লিখলাম। আর হচ্ছে লাগবে সি, সি ইকুয়াল টু 2 এ আর হচ্ছে বি। এখন আমাকে বের করতে হবে, দেখো বি, এই যে একটা দাগ, এরপর একটা সি, এটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট সেটের ভাষা। অর্থাৎ যখন সেট করতে যাবে তুমি এই জিনিসটা মনে রাখলেই হবে তোমার। তাহলে বি ইকুয়াল টু বি সেটটা কি আছে, 2 3 4 আছে। ঠিক আছে? সরি, আমি আবার ভুল করেছি মনে হয়, বি সেটের মানটা ভুল লিখেছি, এ লিখেছি। বি সেটের মানটা হচ্ছে 1 2 এ। তোমরা সরি বাবারা, 1 2 এ। তো আমরা এখানে ভেরি ভেরি সরি মাই ডিয়ার স্টুডেন্টস, 1 2 এ হচ্ছে বি, তারপর কমপ্লিমেন্ট এই, ঠিক আছে? এরপরে একটা সেকেন্ড ব্র্যাকেট সি, 2 এ বি
অর্থাৎ পূরক সেট, বাংলায় বলা হয় পূরক সেট। এখন আমরা এটাকে কিভাবে করব? খুব সহজভাবে আমরা এই সমস্যা এখানে পড়েছি, যেটা তো আমরা আগে কখনো দেখিনি, স্যার তো আলোচনা করে নাই। সেট ক্লাসে সেটের বিষয়টা তো আগে আমাদের জানাবে না, প্রয়োজন নাই। এখন তুমি এখান থেকেই জেনে নাও, এখানে তুমি কিভাবে এটা করবে। দেখো, এর মানে হচ্ছে তুমি এইখানে যা আছে তুমি কিচ্ছু লিখতে পারবে না, ঠিক আছে? কমপ্লিমেন্টে, অর্থাৎ বি কমপ্লিমেন্ট সি, বি কমপ্লিমেন্ট অফ সেট সি, ঠিক আছে? তাহলে 2 আমি লিখতে পারবো না, এখানে 2 আছে, অর্থাৎ এইখানে যা আছে, অর্থাৎ সিতে যা আছে, যার সাথে তোমার কমপ্লিমেন্ট করেছে, ওইখানের কোনো একটা উপাদানও আমরা লিখতে পারবো না। তাহলে কি এখানে কি মিলে দেখো তো দেখি, কি মিলছে এখানে? মানে কি মিলে নাই? শুধুমাত্র 1। তাহলে আমরা লিখলাম এটা 1, ঠিক আছে? আমাদের আনসারটা কি? 1। ব্যাস হয়ে গেল, আমাদের এটাই হচ্ছে আনসার। খুব মজা না? একবারে কি পানির নাহাল সুজা, তাই না? আচ্ছা, হ্যাঁ, খুব সহজ, কিন্তু এত সহজ অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে না, ঠিক আছে? আমরা এটা শুধুমাত্র শেখার জন্য, অর্থাৎ পরবর্তী যে 4 নম্বরের অঙ্কগুলো করব সেটা বেশ ভালো কাজ দেবে, ঠিক আছে? এরপরে আমাদের খ কি বলছে দেখি। দেখো, খ খতে আবার লাগবে এ সংযোগ বি। হ্যাঁ, এখন আবার দেয়া আছে, লিখি দেয়া আছে, লিখলাম দেয়া আছে a equal to 2 3 4 2 3 4 লিখলাম। এরপরে b equal to b সেটটা 1 2 আর হচ্ছে a, ঠিক আছে? আর এখন আমাকে বের করতে হবে যে এদের সাথে সম্পর্কটা কি, a সংযোগ b, এই জিনিসটা আমাকে বুঝতে হবে। এখন সংযোগটা কি, তাই না? a সংযোগ b, এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে সংযোগ, যেটাকে ইংরেজিতে বলা হয় ইউনিয়ন সেট, এটাকে সংযোগ বলা হয়। যারা ইংলিশ ভার্সনে তারা তোমাদের মতো করে লিখে নেবে হেয়ার টেয়ার নাও, বা এখানে নাও লিখলে, ঠিক আছে? এখানে গিভেন দ্যাট লিখলে, যাই হোক, তারা তো পারো, আমি জানি তোমরা অধিকাংশই ভালো স্টুডেন্ট। আমি বাংলাতেই লিখছি সবকিছু। এখানে হচ্ছে এইটার নাম হচ্ছে কি ইন্টারসেকশন, অর্থাৎ সেট 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 সেট। এটা হচ্ছে সংযোগ সেট, এটা হলো সেট সেট। এখন তোমাদের মনে প্রশ্ন, সংযোগটা কি? তাই তো, সংযোগ তো আমরা বুঝি, তাই না? বুঝি না যে একজনের সাথে আরেকজনের একটা সম্পর্ক স্থাপন, ঠিক আছে? সেটাও কিন্তু একটা সংযোগ। একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক, সেটাও কিন্তু একটা সংযোগ। অর্থাৎ তুমি একজনের সাথে আরেকজনের একটা সম্পর্ক স্থাপন করা, একটা দলের সাথে আরেকটা দলের সাথে, একটা দেশের সাথে আরেকটা দেশের। আর সেটটা কি? একই জায়গায় মিলিত হয়েছে, সেটাই হচ্ছে সেট, অর্থাৎ যে উপাদানটা মিলবে। আচ্ছা, আমরা করলেই বুঝতে পারবে, এত কথা না বলে, তাই না? যে অন্ধেও বুঝবে, তাই না? এরকম আমরা বলি না, না অন্ধে বুঝবে না, যে অন্ধ কি দেখতে পায় না, এটা একটা কথার কথা, যে সেই অন্ধে যে কানাই বলে চাঁদ কত সুন্দর, তাই না? সেরকম কথা বললাম। আসলে কি কানাই চোখে দেখে? দেখে না, তাই না? এরকম কথা এই অঙ্কর ক্ষেত্রে ব্যবহার করা যায়, যে অনেক সহজ। আসলে এগুলো রূপকথ্যে ব্যবহার হয়, বাঘ মামা চাঁদ মামা, আসলে কি মামার ভাই মায়ের ভাই? তা তো আর না। 1 2 a, যাই হোক, আমরা অঙ্ক করি। দেখো, আমি শুধুমাত্র এর মানটা এখানে বসাইছি, তারপরে এই সংযোগ, এই যে সংযোগ, এই যে বি, এই যে বি এর মানটা বসাইছি। এখন কি করব? সংযোগ বলছি। এখন সংযোগের কথাটা হচ্ছে যে এখানে দেখো কিছু কিছু উপাদান এর উপাদানের সাথে বির উপাদানের মিল আছে না? হ্যাঁ, এই দেখো 2 আছে 2 আছে, ঠিক আছে, মিল আছে না? এখানে মিল টিল বুঝি না,
আমরা বুঝবো যে প্রত্যেকটি সদস্যই আমরা সংযোগ স্থাপন, প্রত্যেকটি সদস্যই আমরা একটা ঘরের মধ্যে আটকাবো, ঠিক আছে, অর্থাৎ একটা ব্র্যাকেটের ভিতরে আটকাবো, কিন্তু কোন সদস্যই আমরা একের অধিকবার লিখবো না। তাহলে দেখো এখানে 1 লিখতে পারি, 2 লিখতে পারি, 3 লিখতে পারি, 4 লিখতে পারি, পারি না? অবশ্যই পারি। কেন পারি? তার কারণটা কি বলতো? তার কারণ আমরা সংযোগ স্থাপন করছি, তাই না? আমরা কি স্থাপন করছি? সংযোগ স্থাপন করছি। তাহলে এখানে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, বাকি রইল কি? এই হলো তোমার সংযোগ, ঠিক আছে। এই দেখো এখানে 2 আছে, 2 আছে, 2 কিন্তু আমরা দুইবার লিখতে পারবো না। সংযোগ মানেই আমরা একাধিকবার লিখতে পারবো না। প্রত্যেকটি সদস্যই কি একটা সেটের ভিতরে বিদ্যমান থাকবে, কিন্তু কোনো সদস্যই আমরা একাধিকবার লিখবো না। কিন্তু যদি এটার উল্টোটা হতো, যে সেট সেট যদি হতো, তাহলে তুমি কি লিখতে? এই দেখো 2 মিল আছে, 2 মিল আছে, আর কোনো কিছু কি মিল আছে? না, নাই। তাহলে এই 2 আর এই 2 সেট করছে, আর কারোর সাথে কেউ সেট করে নাই, তাহলে শুধুমাত্র 2 হতো এখানে। তাহলে আমরা লিখি এখানেই আনসার। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। নেক্সট নাম্বার দেখো, আমরা এরপরে আমরা গ নাম্বারটা করব। আসবো আমরা আস্তে আস্তে কঠিনের দিকে আমরা যাব। গ নাম্বার দেখো, দেয়া আছে কি? দেয়া আছে এটা লিখতে হবে তোমাকে। দেয়া আছে, কি দেয়া আছে সেটা লিখে নেই। আচ্ছা, সেটা হলো অঙ্কের উপর নির্ভর করবে যে দেয়া আছে আমরা কোনটা কোনটা লিখবো। গ নাম্বারে হচ্ছে তোমার বলছে এ ইন্টারসেকশন সি, অর্থাৎ এ সেট সি, এটাকে বের করতে হবে। এর মান এবং সির মান আমাকে গিভেন ডেটা লিখতে হবে। তাহলে এর মানটা কি? এ ইকুয়াল টু লিখি 2, 3, 4, আর সির মানটা হচ্ছে 2, এ আর হচ্ছে বি, ঠিক আছে। এখন তোমাকে দ্রুত লিখছি, এই জন্য মার্কার প্যানের সমস্যা দেখা যায়, দিয়ে হয়ে গেলে এ সেট সি, এইটার মান আমি বের করবো। তাহলে দেখো এর মান কি? 2, 3, 4, এরপরে এই যে ক্যাপ অর্থাৎ টুপি পড়লা, এরপরে সি 2, এ, বি লিখলাম। এখন তুমি দেখো এখানে তোমার সেট করবে কি মিল আছে, শুধু মিলটাই লিখবো, আর কিচ্ছু লিখবো না। এখানে 2 আর 2 মিল আছে, দেখো শুধু 2 লিখবো, শুধু 2 লিখতে পারবো, আর কিচ্ছু লিখতে পারবে না, ঠিক আছে। শুধু আমরা 2 লিখতে পারবো। এখানে 3 আছে, এখানে 3 নেই, লেখা যাবে না। এখানে 4 আছে, এখানে নেই লেখা। এখানে এ আছে, এখানে এ নেই। এখানে বি আছে, এখানে নেই, সো লেখা যাবে না। তাহলে ছোট্ট করে আমরা এখানে আনসার লিখে দিলাম, ব্যাস হয়ে গেল। এরপরে নাম্বার তোমার গ। গ দেখো কি বলছে। গ একটু তোমার একটু একটু ব্যতিক্রম, আমরা চলে আসছি। এ বি সি তিনটাই লাগবে। তাহলে লিখি দেয়া আছে, দেয়া আছে, কি দেয়া আছে? এ ইকুয়াল টু সম্ভবত 2, 3, 4, 2, 3, 4, সরি, বি ইকুয়াল টু 1, 2, এ, and C equal to 2, A and B, এইটাই আমাদের আছে। কিন্তু আমাদের মানটা কি বের করতে হবে সেদিকে খেয়াল করো। সেটা হচ্ছে এ সংযোগ বি সেট সি একসাথে, ব্র্যাকেট দিয়ে এই যে ব্র্যাকেটের এই জিনিসটাকে আমরা এখানে বের করে নেব, যাতে আমাদের
মান বের করতে সহজ হয়। বি সেট সি, মানটা বের করি। বির মান হচ্ছে কি 1 2 এ, তারপরে কি আছে সেট 2 এ বি। বি বুঝিয়ে নেবে তোমরা, সরি বুঝিয়ে নেওয়া তো কষ্ট, আমারই তো কষ্ট এখান থেকে বুঝিয়ে নেওয়া, তোমাদের তো আরো কষ্ট হবে। তাহলে আমি একটু এই সাইড থেকে লিখে নিই। দেখো এই মানটা আমি বের করব, বি যেহেতু বি সেট সি ইকুয়াল টু বির মান হচ্ছে 1 2 এ সেট মানে ইন্টারসেকশন সি এর মান 2 এ বি। এখন দেখো তো, এখন তোমার কি এখানে মিল পাচ্ছ তুমি? 2 আর 2 নিলে আর কি এ, শিওর? হ্যাঁ, আর এই ব্যাস বসাই দিলাম 2 আর এ, তাই তো? এখন দেখো তুমি এখানে এর মানটা কি 2 3 4, একটু কঠিন লাগতেছে না? এরপরে এই চিহ্নটা বসাও। আচ্ছা, এরপরে তুমি এই বি সেট সি, এই যে মানটা তুমি পেয়েছো 2, কেন আমরা এটা বের করে নিলাম? আমরা মানটা এখানে যদি করতাম একটু বড় হতো, আমরা এই মানটা পাশে সাইড নোট করে বের করে নিলাম। এখন আমরা মানটা এখানে বসিয়ে দিলাম, বি সেট সি এর মান হচ্ছে এইটা, এই যে আমরা বসিয়েছি। এখন কি, এখন সংযোগ স্থাপন করবে এরা। যে সংযোগ স্থাপনটা আমরা কি বলেছি বলতো? যে প্রত্যেকটি সদস্যই বিদ্যমান থাকবে, কিন্তু কোনো সদস্যই আমরা একাধিকবার লিখতে পারবো না। এখানে যে উপাদানগুলো রয়েছে, এলিমেন্ট রয়েছে 2 3 4 2 এ, তা আমরা সবগুলো লিখি 2 3 4 এ। আশা করি এটাই আনসার হওয়া উচিত, ঠিক আছে? এটাই আনসার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এবং খুব সহজ, খুবই সহজ, যেটাকে বলা হয় পানির নাহাল সোজা, ঠিক আছে? এরপরে আমরা কঠিন অঙ্কগুলো করার চেষ্টা করব পরবর্তী ক্লাসে। এখন নাম্বারটা লাস্ট ওয়ান আমাদের জন্য। তো দেখো নাম্বার লিখি, দেয়া আছে, দেয়া আছে, দেয়া আছে এ ইকুয়াল টু 2 3 4, বি ইকুয়াল টু কি দেওয়া আছে? আমরা 1 2 আর এ, এবং সি ইকুয়াল টু দেখি নাই 2 এ আর হচ্ছে বি। ব্যাস, এখন আমার অঙ্কে কি বলছে সেটা দেখি। আমাকে কি ফাইন্ড আউট করতে হবে? we will have to find out see you attentively, my dear students. B intersect A intersect B সংযোগ অর্থাৎ ইউনিয়ন সি। সেই আগের মতোই আমরা পেয়েছি, তাহলে আমরা সাইড নোটটা বের করে নিই। বি ইউনিয়ন অর্থাৎ সংযোগ সি, বি এর মান 1, এই বি এর মানটা বসে 1 2 এ বসালাম। এরপরে সংযোগ চিহ্নটা দেই, তারপরে সি এর মান 2 এ বি। আশা করি তুমি অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। এখন তোমার কি সংযোগ স্থাপন করেছে? প্রত্যেকটি সদস্যই বিদ্যমান থাকবে, কিন্তু কোনো সদস্যই আমরা একাধিকবার লিখব না। লিখছি কি? মোটেই না। দেখো এভাবে বললেই হবে আমাদের। তাহলে বি সংযোগ সি এর মান আমরা, এই বি সংযোগ সি আমরা কিন্তু এখানে মানটা বের করে নিয়েছি। এখন এর মানটা বসাই 2 3 4, ইন্টারসেকশন, অর্থাৎ সেট সেট। এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এই বি সংযোগ সি এর মানটা আমরা বসিয়ে দিই 1 2 এ অ্যান্ড বি।
এখন আমরা ইন্টারসেক্ট করবে অর্থাৎ ছেদ করবে, তাই না? কার সাথে কার কি ভালোবাসা আছে তারা একত্র হবে নাকি? হ্যাঁ, তাকেই লেখা যাবে। আর কেউ ব্র্যাকেটের ভিতরে আসতে পারবে না। এটার সাথে এটার কার রিলেশনটা ভালো, অর্থাৎ যে মিলবে তার সম্পর্কটাই ভালো। অমিল তো কখনো মিল হয় না, এক ঘরে থাকতে পারে না, পারে কি? তোমরা তো দেখো বাস্তব জীবনেও তাই, তাই না? তাহলে দেখো এই টু আর এই টু মিল আছে, তাই না? তাহলে আর কেউ মিল নাই, সবাই একবারেই অসুখী, কোনো মিল নেই। ঠিক আছে, আর একটাও মিলে নাই। তাহলে এটাই অ্যান্সার আমাদের শেষ হয়ে গেল। আমাদের আজকের মতো এখানেই আমরা শেষ করব। ক্লাসগুলো বড় হয়ে গেলে তোমাদের অনেক কষ্ট হয়, তাই না? এত বড় ভিডিও এমনিই তো তোমাদের কষ্ট হয়, কষ্ট করে অঙ্কগুলো দেখো, শেখো, তাই না? মা বাবা কত চেষ্টা করে শেখানোর জন্য, একটু মা পড় বাবা পড়, কিন্তু পড়ার টেবিলে তো মন আর বসে না, তাই না? তো যাই হোক, মোবাইল যেহেতু দেখি তাহলে অন্তত এতবার করে বলে একটু দেখি, সেই অনুপ্রেরণায় না হয় একটু দেখো কষ্ট করে। আর আসলে আমি তোমাদের কষ্টটা বুঝতে পারি নাই, গত ক্লাসে আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে মনে হয়, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ এতক্ষণ মনোসংযোগ সাধারণত থাকে না, কিন্তু আমার আবার কি মানে আমার আবার ভালো লাগে যে এই তো শেষ হয়ে যাচ্ছে, এই তো শেষ হয়ে যাচ্ছে, আর একটা অঙ্ক করলেই তো শেষ হয়ে যায়, তাই না? কিন্তু তোমাদের তো কষ্ট হয়, তোমাদের তো কষ্ট দেওয়া যাবে না সোনারা বাবা, তাই না? তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অঙ্কগুলো করো। হ্যাঁ, ধন্যবাদ তোমাদের সবাই।